এখানে উপস্থিত আছেন এই ইসিতা রিফাত পাবলিক স্কুলের কর্ণধার আমাদের আলমগীর বাদশাহ মহাশয়। এই বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সমস্ত পরিচালকগণ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাগণ এবং যাদের জন্যে এই বিদ্যালয় আমাদের সকলের অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীগণ, অতিথি হিসেবে এখানে উপস্থিত আছে আমাদের এই অঞ্চলেরই এই এলাকারই জেলা পরিষদ সদস্য মোতাহার হোসেন রিপন সাহেব, আছেন ইসমাইল সাহেব, আছেন আমার দাদা আইয়ুব আলী সাহেব এবং আরও অন্যান্য অতিথিবর্গ, টিঙ্কু থেকে শুরু করে রহমতুল্লাহ থেকে শুরু করে লাবুর সাহেব থেকে শুরু করে আরও যারা আমার সাথে এসেছেন, সবাইকেই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এই যে একটা অত্যন্ত মনোগ্রাহী অনুষ্ঠান চলছিল, একটা বিনোদনমূলক অনুষ্ঠান চলছিল, যেখানে আমাদের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীরা আজকে শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই বিদ্যালয়ের অনুষ্ঠানে তারা বিনোদন প্রদান করছিল। সেই জায়গায় যদি গুরুগম্ভীর বক্তব্য রাখার জন্য আমার হাতে মাইক্রোফোন তুলে দেওয়া হয়, সেটা যে বিরক্তির কারণ হয় এটা বোঝার বুদ্ধি আমার আছে। ফলে আমি আপনাদের আর বিরক্তি উৎপাদন করে সময় নষ্ট করব না, কিন্তু সামাজিক দায়িত্ব যেহেতু রয়েছে সেই জায়গায় আমি কেবল এই কথা বলবো যে আজকে আমরা সামগ্রিকভাবে গোটা রাজ্য তথা আমাদের এলাকাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছি বলে প্রথাগত শিক্ষার বাইরে অতিরিক্ত আরও উন্নততর শিক্ষার প্রয়োজনে এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে। আজ থেকে 5 বছর আগেও 10 বছর আগেও আপনারা কেউ কল্পনা করতে পারেননি যে আপনাদের মতো পরিবার থেকে ছেলেমেয়েরা এই রকমভাবে মঞ্চে উঠে এই রকমভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম তারা মঞ্চস্থ করবে। অর্থাৎ সমস্ত জায়গায় ঘরে ঘরে পরিবারে পরিবারে উন্নয়ন এমনভাবে পৌঁছে গেছে যে মানুষ এখন আরও বৃহত্তর সাফল্য এবং উন্নততর জীবনের স্বপ্ন দেখছে। আজকে মানুষের এই স্বপ্নকে রূপ দান করার জন্য এবং লালগোলারও প্রত্যন্ত জায়গা থেকে সমস্ত ছেলেমেয়েরা যাতে প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রমাণ করতে পারে, তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই ধরনের স্কুলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আলমগীর বাদশাহ সাহেব থেকে শুরু করে তার টিম যারা সকলে মিলে এই কাজটা করছে, আমি মামুনি বলে একজনের নাম শুনেছিলাম, তাকে আমি দেখতে পাচ্ছি না, তার নাকি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এইরকমভাবে এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা পাশে থেকে এই বিদ্যালয়ের মানোন্নয়নে পৃষ্ঠপোষকতা করছেন তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ।